ইতিহাস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের অধ্যায়ভিত্তিক যে টপিকগুলো থেকে তোমাদের পরীক্ষায় সিকিউ আসবে আমি সেগুলো আজকে তোমাদেরকে বলে দিব এবং মোটামুটি যে অধ্যায়গুলো আমি বলবো এগুলোর যে টপিকগুলোর কথা আমি বলবো এগুলো পড়লে তুমি পরীক্ষা ইনশাল্লাহ 7টা সিকিউ পাবা। দেখো আমরা প্রথম পত্রে আসি। প্রথম অধ্যায়ে তোমাদের কি নিয়ে আলোচনা আছে? এখানে ইউরোপীয় যে বণিকরা এসেছিল তার মধ্যে পর্তুগিজ এবং ইংরেজ এরা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই দুইটা একটু ভালো করে দেখবা। ইংরেজদের ব্যাপারে এখানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা পলাশির যুদ্ধ, এটা থেকে কিন্তু প্রশ্ন আসেই। তো পলাশির যুদ্ধ থেকে ভালো করে দেখবা, এটা থেকে একটা সিকিউ ইনশাল্লাহ পরীক্ষা আসে। এরপরে 2 নম্বর অধ্যায় যেটা অনেক বড় একটা অধ্যায়, কিন্তু এখান থেকে তুমি স্পেসিফিক কিছু টপিক পড়বা। যেমন একদম শুরুতেই লর্ড কর্নওয়ালিস এবং এরপরে হচ্ছে তোমার এই যে উইলিয়াম ব্যান্টিং তার যে সামাজিক সংস্কার, এরপরে চিরস্থায়ী বন্দোবস্ত এবং ওয়ারেন হেস্টিংসের সময় যে তার রাজস্ব সংস্কার নীতিগুলো ভালো করে দেখবা। ইংরেজ বিরোধী আন্দোলনের মধ্যে তোমরা ফরাইজি আন্দোলন এবং 1857 সালের যে স্বাধীনতা সংগ্রাম এগুলো থেকে পরীক্ষায় সিকিউ হয়। এরপর 3 নম্বর অধ্যায়ে যদি আমরা চলে যাই, 3 নম্বর অধ্যায়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে। তার মধ্যে লর্ড কার্জনের যে বঙ্গভঙ্গ সেখান থেকে প্রশ্ন হয়। এরপরে লর্ড রিপনের যে সংস্কারগুলো সেগুলো থেকে প্রশ্ন হয়। মোহাম্মদ আলী জিন্নার 14 দফা যেগুলো, এরপরে লাহোর প্রস্তাব, ভারতীয় জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ, এই দুইটা সংগঠনের এখানে যে উদ্দেশ্যগুলো আছে, একটা 3টা একটা 4টা, এগুলো মুখস্থ করে ফেলবা। পাশাপাশি 1947 সালে যে ভারত শাসন আইন সেটা একটু জেনে রাখবা। লখনৌ চুক্তি কী জিনিস কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখবা। তো এই 3টা হচ্ছে তোমাদের মূল ভয়ের জায়গা অধ্যায়। বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো বাংলার ইতিহাস, মোটামুটি ভাষা আন্দোলন বা আদার্স এই জাতীয় এগুলো তোমরা নিজেরাই ইনশাল্লাহ লিখতে পারবা। দ্বিতীয় পত্রে যদি আমরা আসি, দ্বিতীয় পত্রে তোমাদের টোটাল 9টা অধ্যায় আছে। মোটামুটি সবগুলোই তোমাদের কাছে অপরিচিত। তার মধ্যে প্রথম অধ্যায় যেটা এটা হচ্ছে শিল্প বিপ্লব নিয়ে। এখানে ইংল্যান্ডের শিল্প বিপ্লবটা একটু ভালো করে দেখবা এবং শিল্প বিপ্লবের সুফল কুফল জেনে রাখবা। দ্বিতীয় অধ্যায় যেটা সেটা হচ্ছে ফরাসি বিপ্লব নিয়ে। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থাগুলো কেমন ছিল এটার ফলাফল জেনে রাখবা। 3 নম্বর যেটা সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি। তো এর মধ্যে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্সাই সন্ধিটা। আর প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে তোমরা মোটামুটি লিখতে পারবা। 6 নাম্বার হচ্ছে জাতিসংঘ। এখানে আর কোনো সাবটপিক তেমন কিছু নাই, জাতিসংঘের সফলতা ব্যর্থতা একটু দেখে রাখবা। 7 নম্বরে স্নায়ুযুদ্ধ অর্থাৎ কোল্ড ওয়ার, যেটা রাশিয়া এবং তোমার হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়েছিল। এই স্নায়ুযুদ্ধের ব্যাপারে এটাকে যে তোমার হচ্ছে একটা আদর্শগত যুদ্ধ বলা হয়, বা তাদের মধ্যে যে মতাদর্শগত যে ভিন্নতা, পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক যে দ্বন্দ্ব, এই কনসেপ্টটা যদি তুমি জানো তাইলেই মোটামুটি অ্যান্সার করতে পারবা। তো সবাই ইনশাল্লাহ পড়াশোনার সাথেই থাকো, এই সাজেশন ফলো করো। আসসালামু আলাইকুম।